কিয়ামতের ময়দানে আপনার যত ধরনের পাপ আছে, মানে আপনি যত ধরনের পৃথিবীতে অন্যায় করছেন, মানুষের ঠকাইছেন, মানুষের ক্ষতি করছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, এই যে অর্থ যে ইনকাম করছেন, মানে অর্থ সংগ্রহ করছেন, এই অর্থ কিন্তু আপনি কোনোভাবেই মানে শুধুমাত্র আপনি একা শেষ করতে পারবেন না। আপনি এই অর্থ ইনকাম করছেন আপনার স্ত্রীর জন্যে, আপনার সন্তানের জন্যে, এইটাই কিন্তু আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য। এই জন্যই কিন্তু মানুষ আসলে এত কিছু করে। একজন মানুষ বেঁচে থাকার জন্য কিন্তু এত কিছু করার কোনো দরকার নেই, তাই না? একটা ব্যাপার কখনো খেয়াল করে দেখছেন? একটা ব্যাপার কখনো এইভাবে চিন্তা করে দেখছেন? এই যে যে আপনি অন্যায়গুলা করছেন, এই যে ঘুষ খাচ্ছেন, সুদে টাকা নিচ্ছেন, তারপরে হচ্ছে আপনার আরেকজনের হক নষ্ট করতেছেন, কিয়ামতের ময়দানে যখন আপনি মানে সামান্য একটা মানে নেক কাজের জন্যে বা একটা অপরাধের জন্য আপনি কিয়ামতে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, তখন কিন্তু আপনার এই সন্তান বা আপনার স্ত্রী বা আপনি যার জন্য এত কিছু করলেন, তারা কিন্তু আপনার এই পাপের দায়ভার নেবে না। এটা আপনার পাপের দায়ভার আপনাকেই নিয়ে থাকতে হবে। মানে আমি এই হাদিসটা যখন পড়তে গেছিলাম তখন একটা জিনিস দেখছিলাম যে যখন বলা হবে যে তুমি আমার একটু পাপ নেও, তখন নাকি মা বলবে যে পৃথিবীতে আমার বিয়েই হয় নাই, সন্তান কোত্থেকে আসলো। মানে ভাবা যায় যে কত কঠিন হবে সেই দিনটা। আর আমরা এই সব নিয়ে কখনো চিন্তা করি না। আসলে আমাদের উচিত এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা। ভাই, বিশ্বাস করেন, আমার কবরে আমাকে যাইতে হবে, আপনার কবরে আপনাকেই যাইতে হবে, দ্বিতীয় কেউ যাবে না।